এই যে ছবিটা দেখছো, এটা শুধু জমি চাষ না, এটা মানুষের জীবনের যুদ্ধ। নীরব অথচ দূর। রোদে পোড়া এক কৃষক লোহার যন্ত্র হাতে নিয়ে মাটির বুকে দাগ কাটছে। প্রতিটা দাগ যেন বলে, আমি হাল ছাড়িনি। চারপাশে পাখিরা নেমে এসেছে, তারা জানে এই মানুষটার ঘামে আজ তাদের খাবার জন্ম নেবে। কবি জসিমউদ্দিন বলেছিলেন, এই বাংলার মাঠঘাট নদী নালা সবই কবিতা। আর সেই কবিতাই চলমান একজন কৃষকের হাতে। মাটির গন্ধে ভরে আছে বাতাস, ট্রাক্টরের শব্দে কাঁপে দুপুর, আর মানুষের চোখে জমে আছে আগামী দিনের আশা। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, মাটি আমার মা, আর তার কোলে মাথা রেখে আমি বড় হই। এই মানুষটা আজ মায়ের বুকে নিজের ভবিষ্যৎ লিখছে। দেখো, এই মাঠে কোনো বিলবোর্ড নেই, কোনো আলো ঝলমলে সেট নেই, তবুও এখানে তৈরি হয় আমাদের বেঁচে থাকার গল্প। এক ফোঁটা ঘাম পড়ে মাটিতে, আর সেই ঘাম থেকেই একদিন উঠে আসে ধান, উঠে আসে ভাত, উঠে আসে বেঁচে থাকা। পাখিরা পাশে পাশে হাঁটে, কাক, শালিক, বক, তারা জানে এই মানুষটার সাথে তাদেরও একটা চুক্তি আছে। শামসুর রহমান বলেছিলেন, এই দেশের ইতিহাস লেখা আছে খালি কাগজে নয়, মাটির বুকেও। এই মানুষটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে কিছু বলছে না, কারণ তার কাজটাই সবচেয়ে বড় কথা। যখন আমরা প্লেটে ভাত দেখি, আমরা এই মুখটা দেখি না, কিন্তু এই মুখটা না থাকলে ওই ভাতটাও থাকতো না। এই ছবি মনে করিয়ে দেয়, দেশ মানে শুধু শহর না, দেশ মানে এই মাঠ, এই মানুষ, এই ঘাম। মাটির সাথে যে মানুষ কথা বলে, সে মানুষ কখনো ছোট হয় না। সম্মান তাদের জন্য যারা নীরবে আমাদের বাঁচিয়ে রাখে।